আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছটির শিকড় সেবন করে আপনি আপনার স্ত্রীর সাথে গেলে আপনার স্ত্রী আপনার হাত এবং কি পা ধরতে মাপ চাইবে। বন্ধুরা, এই গাছটির শিকড় এমন শক্তিশালিতা এবং কি এত উপকারিতা, আপনারা সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই গাছটি তাদের জন্য যারা ছোটোবেলা থেকে আপনারা মোবাইলে দেখে মাস্টারবেশন এবং কি হস্তমৈথুন করে আপনাদের ইঞ্জিল একেবারে ধতভঙ্গ করে ফেলেছেন। আপনাদের ইঞ্জিল একেবারে দাঁড়ায় না। আপনাদের ইঞ্জিলের আগা চিকন, উপরে মোটা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই গাছটির শিকড় কিভাবে সেবন করতে হয়, আপনার স্ত্রীর সাথে আপনি কিভাবে একজন ভালো বীর পুরুষ হয়ে দাঁড়াতে পারবেন, A to Z, এবং কি এই গাছটি কোথায় পাবেন A to Z আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, তার আগে আসি, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এই গাছটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবান গাছ। বন্ধুরা, এই গাছটির শিকড় অনেক শক্তিশালী গাছ হয়ে থাকে। বন্ধুরা, এই গাছটির শিকড় 3টি উপায়ে কিন্তু খাওয়া যায়। সেই 3টি উপায়ের মধ্যে আমাকে শেষের তিন নাম্বার উপায়টি খুব ভালো লেগেছে আমার কাছে। বন্ধুরা, তাহলে প্রথম নাম্বারটি জেনে আসি। বন্ধুরা, এই গাছটি আপনারা কোথায় পাবেন সেটি আমি ভিডিও শেষে বলে দিব। বন্ধুরা, তার আগে আসি প্রথম নাম্বারটি, কিভাবে এই গাছটির শিকড় আপনারা সেবন করবেন। বন্ধুরা, এই যে শিকড়টি দেখতে পাচ্ছেন, বন্ধুরা, এই শিকড়ের পাশে কিন্তু অনেক মাটি রয়েছে। এই মাটিগুলো কিন্তু থাকা যাবে না। এই মাটিগুলো আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আপনারা কোথাও ভালো সুন্দর পানিতে আপনারা এই শিকড়টি ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা এই মাটিগুলি ছড়িয়ে নেবেন। ছড়িয়ে নেওয়ার পর এই শিকড়টি আপনারা শুধু এভাবে বেশ কয়েকটি গাছ আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পর সর্বনিম্ন 5টি গাছ হতে হবে এবং কি সর্বনিম্ন 5টি শিকড় হতে হবে। শিকড়গুলো তুলে নেওয়ার পর আপনারা সেগুলো একত্র করে বেটে নেবেন। বেটে নেওয়ার পর সেই গাছের যে শিকড়ের রসগুলো রয়েছে আপনি যে কোনোখানে একখানে সংগ্রহ করবেন, যেমন কাপ বা গ্লাসে যদি সংগ্রহ করেন তাতেও হবে। এগুলি সংগ্রহ করার পর আপনারা প্রতিদিন এভাবে দিনে একবার করে খেয়ে নেবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এবার আসুন দ্বিতীয় নাম্বারটি কিভাবে সেবন করতে হয়। বন্ধুরা, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এমন, আপনারা যদি এই গাছের শিকড়গুলি তুলে নেন। শিকড়গুলি তুলে নেওয়ার পর আপনাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং কি আপনারা যদি এই শিকড়গুলি বাড়তে না চান তাও চলবে। কীভাবে আপনারা খাবেন তাহলে আসুন জেনে নিই। এই গাছটি তুলে নেওয়ার পর ভালো করে আপনাদেরকে মাটিগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। শিকড়ের যেন কোনো প্রকার মাটি না থাকে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। বন্ধুরা, নেওয়ার পর আপনাদেরকে একটি পান নিতে হবে। সেই পানে কোনো প্রকার যেন জর্দা বা মশলা না থাকে। তারপর বেশ কয়েকটা শিকড় নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই। কিন্তু বন্ধুরা, নেওয়ার পর সেই পানের সাথে আপনারা খেয়ে নেবেন। বন্ধুরা, ইনশাল্লাহ এইভাবে যদি বেশ কয়েকদিন খান তাহলে ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, তারপরে আসি তৃতীয় নাম্বার উপায় কিভাবে আপনারা এই গাছটির শিকড় সেবন করবেন। বন্ধুরা, এই তৃতীয় নাম্বারটি উপায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। বন্ধুরা, এই গাছটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তৃতীয় নাম্বার উপায়টি হচ্ছে এই গাছটি আপনারা কোথা থেকে তুলে নিয়ে আসবেন। বন্ধুরা, নিয়ে আসার পর এই শিকড়গুলি আপনারা বেটে নেবেন। বেটে নেওয়ার পর আপনাদের বাসায় যদি মধু থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে এই যে রসটি রয়েছে শিকড়ের, সেই রসগুলি এবং কি মধুগুলি একখানে মিক্স করে আপনারা খেয়ে নেবেন। ইনশাল্লাহ এভাবে যদি 7 দিন খান তাহলে ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, তারপরে এই গাছটি কোথায় পাবেন সেটি বলে দিচ্ছি। এই গাছটি পাবেন ক্ষেতবাড়িতে বা আপনাদের এলাকার আশেপাশে, এবং কি এই গাছটি আরও কোথায় পাবেন, আপনাদের নদীতে পাবেন এবং কি কবরস্থানে গেলেই সেই জঙ্গলেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।
ধন্যবাদ।